নমস্কার, আমি দেবারতী। আপনারা দেখছেন ডিজিটাল বেঙ্গল টিভি। দীর্ঘদিনের দাবি মেনে ফিতে কেটে নারকেল ফাটিয়ে 1,20,00,000 টাকা ব্যয়ে বিভিন্ন কাজের সূচনা করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে মেম্বারদের সাম্মানিক 1,35,000 টাকা এবং 12,000 লক্ষ্মী ভাণ্ডারের টাকা লক্ষ্মী ভাণ্ডার দপ্তরে দান করলেন প্রধান। কালিয়াচক 1 নম্বর ব্লকের আলীনগর অঞ্চলে ঢালাই রাস্তা, ড্রেন, পানীয় জল, স্ট্রিট লাইট সহ বিভিন্ন প্রকল্পের কাজের সূচনা করা হয়। সমস্ত কাজে ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। অঞ্চলটি কালিয়াচক 1 নম্বর ব্লকের অন্তর্গত হলেও আলীনগর অঞ্চলটি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের তথা মোথাবাড়ি বিধানসভার অন্তর্ভুক্ত। গত পঞ্চায়েত নির্বাচনের আগে আলীনগর অঞ্চলের বিভিন্ন জায়গার লোকজন রাস্তাঘাট, লাইট, পানীয় জল সহ ড্রেনের দাবি জানান স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে। সেই মতো মানুষের দাবিকে মর্যাদা দিয়ে এই আলীনগর অঞ্চলে 1,20,00,000 টাকার বিভিন্ন কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে এদিন আলীনগর অঞ্চলের সমস্ত পঞ্চায়েত সদস্যগণ নিজেদের 3 মাসের সাম্মানিক 1,35,000 টাকা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত দ্বারা অঞ্চলের সেক্রেটারি ও এর হাতে দিয়ে অঞ্চলের ওয়ান ফান্ডে দান করে এক নজির সৃষ্টি করেন এবং অঞ্চলের প্রধান আক্তারি খাতুন নিজের লক্ষ্মীর ভাণ্ডার থেকে 12,000 টাকা আবার তিনি মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার দপ্তরে জমা দিয়ে রাজ্যের মধ্যে এক নজির স্থাপন করলেন। এদিন এই অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চলের প্রধান আক্তারি খাতুন, স্থানীয় জেলা পরিষদের সদস্য তথা বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তানজেরা খাতুন ও বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিক সহ স্থানীয় লোকজন। গ্রাম পঞ্চায়েতের 1,20,00,000 টাকার বিভিন্ন স্কিমের আমরা শুভ সূচনা করলাম। আমাদের সাথে আছেন আমাদের জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ, অর্থাৎ এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির মেম্বাররাও রয়েছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাও রয়েছেন। আমরা সব মিলিয়ে আজকে খুব একটা আলীনগরের জন্য ভালো দিন, যে আমরা কয়েকদিন আগেও অনেক কাজ সূচনা করেছি, আবার আগামীতেও আমাদের প্রচুর কাজ রয়েছে। আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 3 টায়ার তারা একসঙ্গে সবাই মিলে কাজ করছে এবং এই একসঙ্গে একত্রিত হয়ে কাজ করছে বলেই আলীনগর অঞ্চল আগামী দিনে আরও এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস আছে। ধন্যবাদ জানাই বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যার অনুপ্রেরণায়, যার আশীর্বাদে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড আটকে রাখা সত্ত্বেও আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, MLA যারা রয়েছি বা গভর্নমেন্ট, তারা আমরা নিজস্ব স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকেই বিভিন্ন প্রকল্পের কাজ আমাদের অনবরত চলছে। আমাদের প্রকল্প বন্ধ নেই। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এত অসহযোগিতা করছে, অর্থনৈতিক অবরোধ করে রেখেছে, তারপরেও আমাদের স্টেট গভর্নমেন্টের টাকায় আমরা বিভিন্ন প্রকল্পের কাজ করে যাচ্ছি। আলীনগর অঞ্চল একটা অভিনব উদ্যোগ নিয়েছে, যেখানে প্রত্যেকটা বিশেষ প্রায় আমরা গ্রাম পঞ্চায়েতে শুনতে পাই যে ওন ফান্ড নেই, ওন ফান্ড নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ওন ফান্ড ক্রিয়েট করার জন্য তারা একটা অভিনব উদ্যোগ নিয়েছে। আমাদের দিদি মমতা ব্যানার্জির যে সফটওয়্যার প্রকল্প, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেই লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের প্রধান সাহেবা উনি নিজেও একজন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের উপভোক্তা। উনি তার যে টাকা পেয়েছেন 12,000 টাকা, সেই টাকা আজকে আলীনগর গ্রাম পঞ্চায়েতে ওন ফান্ডে আমরা সেক্রেটারি এবং সাহেবের হাতে আমরা প্রতিটি চেক তুলে দিলাম 12,000 টাকার। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান সাহেবকে যে তার এই একটা ভালো উদ্যোগের জন্য, এবং আমি মেম্বারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মমতা ব্যানার্জি আসার পর থেকে মেম্বারদের বেতন কিছুটা হলেও একটা সম্মানের জায়গায় আমরা দিতে পারছি। সেই জায়গায় প্রত্যেকটা মেম্বার আমাদের দলে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের দলের প্রত্যেকটা মেম্বার তারা সিদ্ধান্ত নিয়েছে যে 3 মাসের অনারিয়াম তারা নেবে না। এই 3 মাসের অনারিয়াম প্রায় 1,53,000, 35,000, 1,35,000, এই 1,35,000ও তারা আলীনগর গ্রাম পঞ্চায়েতে
তারা সেক্রেটারি এবং ইয়ের কাছে তারা হাতে তুলে দিচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই অভিনব দিক থেকে, এবং আমি এটা বার্তাও দিতে চাই সারা পশ্চিম বাংলায় যে আসুন না, একটু একটু করে সকলেই সচেতন করে স্যাক্রিফাইস করে আমরা প্রত্যেকেই যেন স্বপ্ন গড়ার কাজে এবং নিজে নিজের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব কিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা শুধু দিদি নয়, দিদির সঙ্গে সঙ্গে দিদির পাশে থেকে আমরাও যেন দিদিকে একটা বার্তা দিতে পারি, সে অভিনব প্রকল্পগুলি আমাদের নেওয়া উচিত। এবং আজকে আমি খুব খুশি যে আমি এখানকার বিধায়ক।